নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটির সর্বপ্রথম আপডেটটি হলো বিপর্যয় কাটিয়ে কেমন কাজ হচ্ছে বউবাজারে। গঙ্গার নিচ দিয়ে হয়ে গিয়েছে ট্রায়াল রান, পাকাপাকিভাবে পথ চলা শুরু, এখন সময়ের অপেক্ষা। এদিকে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলার সময় বারবার বিপর্যয় দেখা গিয়েছে বউবাজারে। আজও বউবাজারে রয়েছে আতঙ্কের আবহ। এবার সেই বউবাজারে গেলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। কীভাবে বিপর্যয় রুখে ফের সেখানে চলছে মেট্রোর কাজ, গোটা পরিকল্পনা কিভাবে করা হয়েছে, সব কিছুই এদিন সরজমিনে খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি নিজেই এদিন চলে যান টানেলের ভেতর, খতিয়ে দেখেন সমস্ত কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে যাতে কাজ মোটের ওপর শেষ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেন কেএমআরসিএলের কর্তাদের। প্রথম মেট্রোর কাজ চলাকালীন বউবাজারের বাড়িগুলিতে ফাটল দেখা গিয়েছিল 2019 সালের আগস্ট মাসে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের সময় 70টিরও বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। দুর্গাপিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনের একের পর এক বাড়িতে ফাটল ধরেছিল। এরপর সালটা তখন 2022। মেট্রোর কাজ চলাকালীন ওই বছরে মে মাসে ফের বহু বাড়িতে ফাটল দেখা দেয়। তড়িঘড়ি 28টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ঘটনার রেস কাটতে না কাটতেই মাস পাঁচেক পর আবার ফাটল বিপর্যয় দেখা যায় বউবাজারে। ফের অন্তত 10টি বাড়িতে ফাটল দেখা যায়। বউবাজারে মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটে ফাটল ধরা পড়ে। উদ্বেগের মাঝেই এখনও চলছে কাজ। এবারে সেই কাজের এদিন পরিদর্শনে যান মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। বউবাজার পরিদর্শন করে তিনি সোজা চলে যান বিমানবন্দর মেট্রো স্টেশনে। সেখানেও সাবওয়ে সহ সমস্ত আন্ডারগ্রাউন্ড কাজ খতিয়ে দেখেন তিনি। সবশেষে তিনি সন্তোষ প্রকাশও করেছেন। এদিন দিনভর তার সঙ্গে ছিলেন মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার এইচ.এন. জয়সওয়াল সহ কলকাতা মেট্রোর ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো বউবাজারের জট কাটাতে ইস্ট ওয়েস্ট কর্তৃপক্ষের বিকল্প ভাবনা। সেটা হলো এক টানেলে চলবে আপ ও ডাউন মেট্রো। বউবাজারের বিপর্যয়ের জেরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল ঘিরে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। এবার বিকল্প উপায় এই পথ যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা ঘুরছে মেট্রো কর্তাদের মাথায়। পরিকল্পনা অনুযায়ী সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান যাওয়ার সময় মেট্রো মাটির তলায় পশ্চিমমুখী টানেল দিয়ে যাবে, ফিরতি পথে মেট্রো পাতাল পথে পূর্বমুখী টানেল দিয়ে আসবে। বউবাজারের ক্ষত অংশে মূল সমস্যাটি রয়েছে পশ্চিমমুখী টানেলে। অন্যদিকে পূর্বমুখী টানেলের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। সম্প্রতি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রায়াল রানের জন্য একটি রেক শিয়ালদা থেকে এই পূর্বমুখী টানেল দিয়েই চালানো হয়েছিল। মেট্রো কর্তাদের পরিকল্পনা, যতদিন পশ্চিমমুখী টানেলের কাজ পুরোপুরি শেষ না হয় ততদিন একমুখী টানেল দিয়েই মেট্রো চালানো যেতে পারে। সেক্ষেত্রে দুটি মেট্রোর নির্দিষ্ট সময়ের ব্যবধান মেনে পূর্বমুখী টানেল দিয়ে চলাচল করতে পারে। বুধবার কলকাতা মেট্রোর জিএম সহ অন্যান্য আধিকারিকরা বউবাজার পরিদর্শন করেন। সেখানে ডিসেম্বরের মধ্যে পূর্বমুখী টানেল মেট্রো চলাচলের উপযুক্ত করে ফেলার নির্দেশ দেন জিএম। বন্ধুরা, আজকে শেষ আপডেটটি হলো নিউ গড়িয়া থেকে রুবি পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 4 মে বৃহস্পতিবার পুরী থেকে ভার্চুয়াল মাধ্যমে এই পথ উদ্বোধন করবেন তিনি। নতুন অরেঞ্জ লাইন জুড়ে দিতে চলেছে নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবির হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। এই পথ চালু হলে ইএম বাইপাসের ব্যস্ত সময় বিপুল ভিড়ে লাগাম টানা যেতে পারে বলে মনে করছে আমজনতা। গত এপ্রিল মাসেই এই রুটের ভাড়ার তালিকা প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রাপথে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে 5 টাকা। কবি সুভাষ অর্থাৎ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় মানে রুবির স্টেশনের মাঝে মোট 2টি স্টেশন রয়েছে। সেগুলি হলো বাঘাযতীনের সত্যজিৎ রায় এবং কালিকাপুরের কবি সুকান্ত। কবি সুভাষ থেকে সত্যজিৎ রায় স্টেশন পর্যন্ত ভাড়া রাখা হয়েছে 5 টাকা। কবি সুভাষ থেকে কবি সুকান্ত অবধি ভাড়া হবে 10 টাকা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অবধি ভাড়া হবে 20 টাকা। মেট্রোর ব্লু লাইনের যাত্রীরা যাতে সরাসরি রুবির মোড় এবং সংলগ্ন এলাকায় পৌঁছাতে পারেন তার জন্য বিশেষ টিকিটেরও ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।